আমরা শুরু করেছি আবার একটি নতুন সিরিজ যেখানে আমরা মাত্র 30 দিনে ইংরেজি বলতে শিখব 30 ডেজ ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ, যেখানে আমি আপনাদেরকে হেল্প করব কিভাবে দ্রুত অনর্গল ইংরেজি বলতে শিখবেন তার উপায়। আজকে এটা আমাদের 6তম ক্লাস। যদি আপনি আমাদের আগের ক্লাসগুলি মিস করে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন, তাহলে তা না হলে আপনার ইংরেজি শিখতে সমস্যা হবে। তো চলো আজকে শুরু করা যাক 6তম ক্লাসটি। ওয়েলকাম টু মাই চ্যানেল এমএইচ টিচিং মেথড অনলি স্পোকেন ইংলিশ। আর এমএইচ টিচিং মেথড অনলি স্পোকেন ইংলিশের আজকের ক্লাসে থাকছে 25টি ইম্পর্টেন্স ছোট ছোট বাক্য। আর এই বাক্যগুলো আমরা লক্ষ্য করব এই 30 ডেজ স্পিকিং ইংলিশ চ্যালেঞ্জের বেঙ্গলি ট্রান্সলেশন অ্যাবাউট ওয়ান সেলফ। আর আজকের এই ক্লাসে প্রথম বাক্যটি হচ্ছে সে কখনো পরের নিন্দা করে না। সে কখনো পরের নিন্দা করে না। হি নেভার স্পিক ইল অফ আদার্স। সে কখনো পরের নিন্দা করে না। হি নেভার স্পিক ইল অফ আদার্স। হি নেভার স্পিক ইল অফ আদার্স। সে কখনো পরের নিন্দা করে না। সে আমার একজন বন্ধু। সে আমার একজন বন্ধু। হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন। সে আমার একজন বন্ধু। হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন। তোমার বয়স কত? তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? আমি একজন ভালো রাঁধুনে বা রাঁধুনি। আমি একজন ভালো রাঁধুনে। আই এম এ গুড কুক। আই এম এ গুড কুক। আমি একজন ভালো রাঁধুনে। আই এম এ গুড কুক। আমি মিশিগানের বাসিন্দা। আমি মিশিগানের বাসিন্দা। আই এম ফ্রম মিশিগান। আই এম ফ্রম মিশিগান। আমি মিশিগানের বাসিন্দা। আমি দাবা খেলায় পারদর্শী। আমি দাবা খেলায় পারদর্শী বা আই এম গুড অ্যাট প্লেয়িং চেস। আই এম গুড অ্যাট প্লেয়িং চেস। আমি দাবা খেলায় পারদর্শী। আমি নিউ ইয়র্ক থেকে এসেছি। আমি নিউ ইয়র্ক থেকে এসেছি। আই কাম ফ্রম নিউ ইয়র্ক। আমি নিউ ইয়র্ক থেকে এসেছি। আই এম কাম ফ্রম নিউ ইয়র্ক। আমি বই পড়তে পছন্দ করি। আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক রিডিং বুক। আই লাইক রিডিং বুক। আমি বই পড়তে পছন্দ করি। আমি বই পড়তে পছন্দ করি এবং সাঁতার কাটতে ভালোবাসি। আমি বই পড়তে পছন্দ করি এবং সাঁতার কাটতে ভালোবাসি। আই লাইক রিডিং বুকস অ্যান্ড লাভ টু সুইম। আই লাইক রিডিং বুকস অ্যান্ড লাভ টু সুইম। আমি বই পড়তে পছন্দ করি এবং সাঁতার কাটতে ভালোবাসি। আমি আমার অবসর সময়ে রং করতে পছন্দ করি। আমি আমার অবসর সময়ে রং করতে পছন্দ করি। আই লাইক টু পেইন্ট ইন মাই স্পেয়ার টাইম। আই লাইক টু পেইন্ট ইন মাই স্পেয়ার টাইম। আমি আমার অবসর সময়ে রং করতে পছন্দ করি। আমি কেনাকাটা করতে পছন্দ করি যখন আমি অবসর পাই। আমি কেনাকাটা করতে পছন্দ করি যখন আমি অবসর পাই। আই লাইক টু শপ হোয়েন আই অ্যাম ফ্রি। I like to shop when I am free. আমি শিকাগোতে থাকি। আমি শিকাগোতে থাকি। I live in Chicago. আমি শিকাগোতে থাকি। I live in Chicago. আমি শিকাগোতে থাকি। I live in Chicago. আমি লন্ডনে থাকি। আমি লন্ডনে থাকি। I live in London. আমি লন্ডনে থাকি। I live in London. আমি লন্ডনে থাকি। আমার বয়স 23 বছর। আমার বয়স 23 বছর। আই অ্যাম 23 ইয়ার্স ওল্ড। আমার বয়স 23 বছর। আই অ্যাম 23 ইয়ার্স ওল্ড। আমার বয়স 23 বছর। আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র। আই অ্যাম স্টুডেন্ট। আমি একজন ছাত্র। আই এম স্টুডেন্ট। আমি একজন ছাত্র। আমি আগামীকাল একটি ল্যাপটপ কিনতে যাচ্ছি। আমি আগামীকাল একটি ল্যাপটপ কিনতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু বাই এ ল্যাপটপ টুমরো। আই অ্যাম গোয়িং টু বাই এ ল্যাপটপ টুমরো। আমি আগামীকাল একটি ল্যাপটপ কিনতে যাচ্ছি। আমার নাম প্রেটিশিয়া। আমার নাম প্রেটিশিয়া।
মাই নেম ইজ প্রেটিশিয়া বা মাই নেম ইজ প্রেটিশিয়া, আমার নাম প্রেটিশিয়া, মাই নেম ইজ প্রেটিশিয়া। আপনি কি কাজ করতে থাকেন, আপনি কি কাজ করেন তাহলে, বা আপনি কি পেশায় নিয়োজিত আছেন তাহলে। সো হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং, সো হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং, আপনি কি কাজ করেন তাহলে। সো হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং, আপনি কি কাজ করেন তাহলে। তুমি কি ভাবছো, তুমি কি ভাবছো। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তুমি কি ভাবছো। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তুমি কি ভাবছো। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট। তুমি বিনোদনের জন্য কি করো, তুমি বিনোদনের জন্য কি করো। হোয়াট ডু ইউ ডু ফর ফান, তুমি বিনোদনের জন্য কি করো। হোয়াট ডু ইউ ডু ফর ফান, হোয়াট ডু ইউ ডু ফর ফান, তুমি বিনোদনের জন্য কি করো। তুমি কি করো অর্থাৎ পেশা জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কি করো। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়াট ডু ইউ ডু। নিজেকে কি ভাবো তুমি, নিজেকে কি ভাবো তুমি, নিজেকে কি ভাবো তুমি। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর, তুমি নিজেকে কি ভাবো বা নিজেকে তুমি কি মনে করো বা কি ভাবো। নিজেকে কি ভাবো তুমি। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর। তোমার নাম কি, তোমার নাম কি। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। হোয়াটস ইউর নেম। তুমি থাকো কোথায় বা তুমি থাকো কোথায়। হোয়ার ডু ইউ লিভ, তুমি থাকো কোথায়। হোয়ার ডু ইউ লিভ, তুমি থাকো কোথায়। হোয়ার ডু ইউ লিভ, তুমি থাকো কোথায়। আজ ক্লাসটি এখানে শেষ করছি। আর এই বাক্যগুলি আপনার কাছে সহজ বলে মনে হবে, কিন্তু আপনার জানা উচিত ইংরেজি বলতে গেলে এই ধরনের বাক্যগুলি বারবার ব্যবহার করতে হয়। আপনি যদি ইংরেজি জানতে চান বা অনর্গল ইংরেজি কথা বলতে চান তাহলে আপনাকে অবশ্যই এই বাক্যগুলো জানতে হবে, কারণ অভ্যাস না থাকলে ইংরেজি বলা সম্ভব নয়। তাই প্রতিদিন নিয়ম করে ইংরেজি অভ্যাস করুন এবং মন দিয়ে ইংরেজি শুনুন, তাহলে আপনি দ্রুত ইংরেজি বলা শিখে যাবেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানান।